২০১৭ সালে ইসরায়েল অভিবাসীদের ফিরে আসার জন্য আকর্ষণীয় প্রস্তাব দিতে শুরু করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ওফির আকুনিস। এমনকি যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে কর্মরত ইসরায়েলিদেরকে ফিরিয়ে আনার জন্য আকর্ষণীয় স্কলারশিপের প্রস্তাবও দিয়েছিলেন। এই চেষ্টাও কার্যত ব্যর্থ হয়েছে। ইসরায়েলি জনমিতি বিশেষজ্ঞ সের্গিও ডেলা পেরগোলা বহু বছর ধরে সতর্ক করে আসছেন যে ইসরায়েলিদের গণহারে দেশ ছাড়ার আশঙ্কা আছে। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল যখন গাজায় হামলার মাত্রা বাড়ালো, তখন সরকারি হিসেবে ৮২,০০০ ইহুদি দেশ ছেড়ে গেছে ইসরায়েল থেকে। অনানুষ্ঠানিক হিসেবে সংখ্যাটা প্রায় ৫ লাখ। ইসরায়েলের সামনে জনসংখ্যার সংকট অপেক্ষা করছে। ২০১০ সাল থেকে জর্ডান নদী আর ভূমধ্যসাগরের মাঝখানে ফিলিস্তিনিরাই ছিল সংখ্যাগরিষ্ঠ জাতি। জনসংখ্যার এই হিসাব ইহুদি সংখ্যাগুরু রাষ্ট্রের ধারণাকে হুমকিতে ফেলে দেয়। কারো কারো মতে এই কারণেই ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে নৃশংসভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি ইহুদিদের অভিবাসন বাড়তে থাকায় এই সমস্যা আরও প্রকট হবে। ইহুদিরা যত দেশ ছাড়বে, ভারসাম্য তত নষ্ট হবে। দীর্ঘমেয়াদে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বই হুমকিতে পড়বে। ইসরায়েল সরকার এটা নিয়ে উদ্বিগ্ন। সরকার একটা প্রস্তাব পাশ করেছে। এই প্রস্তাব অনুযায়ী দেশ ছাড়তে হলে সরকারের একটি কমিটির অনুমোদন নিতে হবে। কে দেশ ছাড়তে পারবে তার কিছু কঠিন নিয়মকানুন ঠিক করেছে কমিটি। এতে কমিটির বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ উঠেছে। ইসরায়েলি মুভমেন্ট ফর কোয়ালিটি গভর্নমেন্ট অ্যাটর্নি জেনারেলের কাছে একটি চিঠি দিয়েছে, যেখানে বলা হয়েছে এই নিষেধাজ্ঞার মাধ্যমে ইসরায়েলের মৌলিক আইন লঙ্ঘন করা হয়েছে। অনেকেই মনে করছেন এই নীতির মাধ্যমে নাগরিকদেরকে একটি বিপজ্জনক পরিস্থিতিতে আটকে ফেলা হচ্ছে।